হাই বন্ধুরা, আজ আমি সোয়াবিন আলুর তরকারি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সোয়াবিন আর আলুটাকে ভালো সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিনটা সিদ্ধ করার পর তার থেকে ভালোভাবে চেপে জল বার করে নিয়েছি। এবার সোয়াবিন আলু তরকারি করতে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো হলো গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। এটাকে আমি একসঙ্গে গ্রাইন্ডিং করব আর এটা তেলের উপরেই দেব। এই যে পেঁয়াজটা কাটা আছে, এছাড়া লাগবে গরম মশলার গুঁড়ো। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার আলুটাকে ভেজে নেব, যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটাকে ভেজে। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আলুতে একটু লবণ দিয়ে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা থালায় তুলে নেব। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে সিদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে আমি ভেজে নেব। সয়াবিনের মধ্যে একটু হালকা লবণ দিয়ে নেব। একটু হলুদ দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাতে করে কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালোই লাগবে। আমার সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি প্রথমে তেজপাতা দিয়ে দেবো, তারপর গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পর আদা রসুন বাটা, টমেটো বাটা এগুলো দেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের সঙ্গে একটু পেঁয়াজটা দিলে কি হয়, তাতে করে গ্রেভিটাও সুন্দর হয়, গাঢ় হয়, খেতেও স্বাদ লাগে। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না ছাড়ছে, যতক্ষণ এই মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুনটাকে কষিয়ে নেব। তো পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোটা গ্রাইন্ডিং করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে কিছু সময় একটু নাড়িয়ে নেব।
আমার পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসঙ্গে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি সব ঢেলে দিলাম। দিয়ে এবার যে আদা রসুন টমেটোটা গ্রাইন্ডিং করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়, সুন্দরভাবে কষানো যাবে। তো আমার সব মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে ভালো মতন একটু নেড়ে নেব। একই সঙ্গে সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। কষানোটা যদি ঠিকঠাক হয় তবে তরকারি খেতে খুবই সুন্দর লাগে। তো সোয়াবিন আলুটা আমার কষানো হয়ে গেছে, তবে আমি আলু ভাজার সময় সোয়াবিন ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তার জন্য আমি সেই পরিমাণ বুঝে আর একটু লবণ দিয়ে দেবো। গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দেবো। আমার একদিকে সোয়াবিন আলু কষানো হচ্ছিল আর একদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তরকারিতে যতটা পারবে গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাতে করে তরকারির স্বাদটা ভালো আসে। তো এবার আমি এই গরম জলটা দিয়ে দিলাম। এবার এই তরকারিটাকে আমি কিছুক্ষণ 10 মিনিট মতন জাল দিয়ে নেব, ভালো মতন ফুটতে দেব। ফোটার পর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সোয়াবিন আলুর তরকারি কমপ্লিট। তোমরা চাইলে, তোমরা যারা মিষ্টি খাও তো একটু চিনি দিতে পারো, কিন্তু আমাদের ঘরে কেউ মিষ্টিটা পছন্দ করে না খুব একটা, তার জন্য আমি তরকারিতে মিষ্টিটা খুব কমই ব্যবহার করি। তো এবার লাস্ট আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার সোয়াবিন তরকারির গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, তরকারিটা দেখতেও কত লাগছে, সুন্দর লাগছে, এটা খেতেও খুব সুন্দর হয়। বন্ধুরা তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার সোয়াবিন আলু তরকারি কালারটাও কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে পারলে বানিও, ট্রাই করো। তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।